হাদিকে শুট করে মেরে ফেলল শুক্রবারের দিন। হাদির ভাই আজকে বলেছে শুক্রবারে নামাজের পরে প্রকাশ্যে দিবালোকে শুট করে এভাবে পালিয়ে যেতে পারলো। এটার বিচার কি হবে না? দেখেন, হাদির মৃত্যুর খবর শুনে যারা প্রথম আলো এবং ডেইলি স্টারে আঘাত করেছে তারা কি একবারও চেয়েছে হাদিকে যে শুট করেছে সে কেন ধরা পড়ে নাই? তাকে কারা জামিন দিয়েছিল? বিএনপির প্রভাবশালী আইনজীবী, তার নাম এসেছে, তিনি অস্বীকার করেছেন এটা তিনি নন। তাহলে কারা জড়িত ছিল? কোন দুইজন আইনজীবী? আসলেই কি আইনজীবী ছিল, আইনজীবী আছে, নাকি ওইখানেও স্ক্যাম করা হয়েছে? তাকে তার পরিবার, অর্থাৎ ফয়সাল যে শুট করেছে তার পুরো পরিবার সহায়তা করেছে এবং তার পুরো পরিবারকে ধরা হয়েছে। তার বোনকে খুব সম্ভবত এখনো ধরা হয় নাই। এখন এই যে সে পালিয়ে চলে গেল ভারতে, কেউ কেউ বলছে সে দেশেই আছে। এখন দেশে আছে না দেশের বাইরে ভারতে চলে গেছে, সেটা তো অবশ্যই দেখার বিষয়। সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশের মানুষের সোচ্চার থাকতে হবে, কথা বলতে হবে। আপনারা জানেন সাগর রুনি হত্যা হয়েছে, তার বিচার এখনো সম্পূর্ণ হয় নাই। কেন হয় নাই? যে পালিয়ে গেছে ভারতে হাসিনার আমলে এই হত্যাকাণ্ড হয়েছে, সেটার বিচার হাসিনা তো করেই নাই। তার যত কিছু আছে সব কিছুই তো একদম শেষ করে দিয়েছে। তারপরেও বর্তমান সরকার এবং ভবিষ্যৎ যে সরকার আসবে তারা শেষ পর্যন্ত সাগররুনির হত্যার খোলাসা করতে পারে নাকি হাদির বিচারও সাগররুনির মতো হবে? প্রকাশ্যে দিবালোকে এভাবে শুট করে পালিয়ে গিয়ে এবং এটার বিচার না হওয়া খুবই খুবই হতাশার। দেখেন, এটার অবশ্যই বিচার হতে হবে। এটার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এখন দেখেন, ওসমান হাদি না হয় সবার পরিচিত জুলাই যোদ্ধা, এই কারণে তার বিচারটা আমরা চাচ্ছি। কিন্তু আপনারা কি জানেন, হাদির মৃত্যুর ঘটনার পরই দীপু দাস খুব সম্ভবত তাকে পুড়িয়ে মারা হয়েছে। বিএনপির একজনের ঘরে আগুন দিয়েছে, সেখানে একটা বাচ্চা পুড়ে মারা গেছে। এগুলোর বিচার হবে না? এই যে বিচার হচ্ছে না, অপরাধীরা কিন্তু সাহস পাচ্ছে। সো এই যে বিচার হচ্ছে না, ইনকেলাব মঞ্চ খুব সম্ভবত 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে উপদেষ্টা এবং ক্ষুদা বক্স অনেকে বলে, খুব সম্ভবত খলিল চৌধুরী বা তার পদত্যাগ চেয়েছে। অবশ্যই পদত্যাগ, এবং এই জায়গায় যাকে নিয়ে কোনো কথা হবে না, নিরপেক্ষ এবং সে কাজ করবে, এই ধরনের লোক লাগবে। কিন্তু আদৌ কি সেখানে এই ধরনের লোক যাবে? আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের উচিত হচ্ছে জায়গা মতো প্রশ্ন করতে হবে। আমরা জায়গা মতো প্রশ্ন করতে পারি না, এই কারণেই হচ্ছে আমাদের বিচার আমরা পাই না। সাগর রুনির মতো হাদির বিচারটাও যদি এরকম ঝুলে যায়, তাহলে আমাদের আর লজ্জার জায়গা আর থাকবে না, লজ্জায় মুখ লুকানোর জায়গাটা আর থাকবে না।